অস্ট্রেলিয়ার কাছে 2 উইকেটে হেরে একটি ম্যাচ বাকি থাকতে সিরিজ হারল ভারত। শুভমন গিলের নেতৃত্বে এটি প্রথম সিরিজ হারল ভারত। শুরুতেই আসা যাক রোহিত শর্মার প্রসঙ্গে। আগের ম্যাচে তিনি রান না পেলেও দ্বিতীয় ম্যাচে পুরো দমে দেখা গেল হিটম্যানকে। শুরুটা ধীরে করলেও পরে রানের গতি বাড়ালেন তিনি। তার ডেনমার্কপুর শটগুলো দর্শকদের মুগ্ধ করেছে। 17 রান না পেলেও 97 বলে 73 রান করে রোহিত শর্মা। 10 কেজি ওজন কমিয়ে তার পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। রোহিত যেন তার নিজের সাথে লড়াইয়ে জয়ী হলেন। অন্যদিকে উল্টো ছবি বিরাট কোহলির ব্যাটে। আরও একটি ম্যাচে 0 রান করে ফিরলেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারে প্রথম দুটি ম্যাচে পরপর 0 রান করে তিনি আউট হলেন। এটি ছিল তার অন্যতম প্রিয় মাঠ, যেখানে এই ব্যর্থতা হতাশ করেছে তাকে। 224 দিনের বিরতির পর লড়াইয়ে যেখানে রানের বন্যা বইয়ে দিলেন রোহিত শর্মা, সেখানে বিরাট কোহলি অন্ধকারে রইলেন। তার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। টস হেরে আবারও শুরুতে ব্যাট করেছিল ভারত। শুভমন গিল 9 রান করে আউট হলেও শেরেশ আইয়ার 77 বলে 61 রান করেন। আর হর্ষিত রানা 24 এবং আর্শদীপ সিং 14 রান করে দলের হাল ধরেন। এই সমস্ত খেলোয়াড় মিলে ভারতকে 9 উইকেটে 264 রানে পৌঁছতে সাহায্য করে। অস্ট্রেলিয়ার পক্ষ থেকে অ্যাডাম জাম্পা 4টি এবং জেডিআর বাটেল 3টি উইকেট শিকার করেন। 265 রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা ভালো ছিল না। মিচেল মার্শ 11 এবং টেভিস হেড 28 রান করে আউট হয়ে যায় এবং মিচেল ওয়েনারের মতো ব্যাটসম্যানরা অস্ট্রেলিয়াকে জয়ের পথে নিয়ে যায়। ম্যাথু শট 78 রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন, যদিও তার দুটি ক্যাচ ফসকানো ভারতের জন্য কাল ছিল। ভারতের বোলিং আক্রমণ ছিল হতাশজনক, বিশেষ করে মাঝের ওভারে উইকেট তুলতে না পারাটা ভারতের পরাজয়ের মূল কারণ। হর্ষিত রানা আবারও রান দিয়েছেন। এমন পারফরমেন্সের পরও তাকে কেন বারবার দলে সুযোগ দেওয়া হচ্ছে, শুভমন গিলও হয়তো বুঝতে পারছেন। এই বোলিং আক্রমণে কুলদীপ যাদবের কতটা প্রয়োজন ছিল। সবচেয়ে বড় প্রশ্ন বিরাট কোহলিকে নিয়ে। এই সিরিজের পর ভারতের জার্সিতে তার কি আর খেলার সুযোগ থাকবে? বছরে সবচেয়ে কম ওয়ানডে ম্যাচ হয়, আর এই ফর্ম নিয়ে তার পরের সিরিজে সুযোগ পাওয়াটা কঠিন হতে পারে। রোহিত শর্মা রানে ফেরা তার দিকে কিছুটা স্বস্তি থাকলেও বিরাট কোহলির ব্যর্থতা ভারতীয় ক্রিকেটে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে। এই পরাজয় নিঃসন্দেহে ভারতীয় টিম ম্যানেজমেন্টের চিন্তার কারণ এবং কোহলির ফর্ম নিয়ে তাদের নতুন করে ভাবতে হবে।